রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশ বলছে বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ওই চারজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস। শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং 12 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের ভবন দিয়ে ওই দুই যুবক গণপতিদের বাড়ির ছাদে যায়। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে তাদের জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে তারা নিজেদের পরিচয় গোপন রাখতেই গামছা পেঁচিয়ে গণপতি চক্রবর্তীকে হত্যা করে। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে উঠলে তাকেও হত্যা করা হয়। এরপর মেয়ে প্রার্থী এবং সর্বশেষ ঘুমন্ত অবস্থায় 12 বছরের ছেলে প্রিয়মকেও হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরপর কিছু স্বর্ণালংকার নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় তদন্তকে ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে ডাকাতির নাটক সাজানো হয় বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের দেখানো জায়গা থেকে স্বর্ণালংকার সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।